أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين মোহতারাম হাজিরিন, মহান প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাকে আপনাকে দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে ফারিগ করে মহান আল্লাহর হুকুম পবিত্র জুমার নামাজ, প্রশিক্ষণমূলক জুমার নামাজে আদায়ে এসে বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ পাঠ করেছি, উক্ত আয়াত ও হাদিস শরীফে আল্লাহ তাআলা নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত এবং নামাজ তরককারীর পরিণতি সম্পর্কে বর্ণনা করেছেন। তো আল্লাহ পাক তৌফিক দান করলে এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আসুন আগে আমরা নামাজের গুরুত্ব সম্পর্কে একটু আলোচনা করি। ইসলামী শরীয়তের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি জিনিসের উপর। কয়টি জিনিস? পাঁচটি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। প্রথমটি হচ্ছে কালিমা। এই কালিমাটা হচ্ছে ইআতিকাদি বিষয়, অর্থাৎ একজন মানুষ যদি অন্তরে তাওহীদ ও রিসালাতের বিশ্বাস স্থাপন করে এবং জবানে তার স্বীকারোক্তি আদায় করে, স্বীকারোক্তি দেয়, তাহলে একজন মানুষ ইমানদার ও মুসলমান হতে পারে। আরো বাকি যে চারটি বিষয় রয়েছে, এই চারটি বিষয় হচ্ছে আমলি বিষয়, অর্থাৎ একটি কি? যাকাত। এই যাকাতের সম্পর্ক সমাজের বিশেষ শ্রেণীর মালদারদের সাথে সম্পৃক্ত, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে যাকাতের নিসাব পরিমাণ মাল দান করেছেন, সম্পদ দান করেছেন, ওই ব্যক্তিদের সাথে হচ্ছে এই যাকাতের সম্পর্ক। এই যাকাত আবার বছরে একবার আদায় করতে হয়। এর ভিতরে দুই নাম্বার হচ্ছে কি? দুই নাম্বার হচ্ছে হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হজ আদায় করার, বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেছেন, এই হজের সম্পর্ক ওই বিশেষ শ্রেণীর সম্পদশালী ব্যক্তিদের সাথে সম্পৃক্ত। এই হজ আবার বছরে জীবনে একবার আদায় করলে এই হজের ফরজিয়াত আদায় হয়ে যায়। তিন নাম্বার হচ্ছে রোজা। এই রোজা বছরে এক মাস পালন করলে এই রোজার ফরজিয়াত শেষ। মোহতারাম হাজিরিন, এই তিনটি আমল নিজ নিজ অঙ্গনে গুরুত্বপূর্ণ হলেও যেমন প্রতিদিনের আমল নয়, তেমনি ভাবে প্রত্যেকের উপর প্রযোজ্য হয় না। পক্ষান্তরে একজন জ্ঞানী নারী, পুরুষ, সুস্থ সাবালক মানুষের উপরে প্রতিদিনের একমাত্র আমল হলো এই নামাজ। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করে, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়। এই নামাজের মাধ্যমে মুহতারাম হাজিরিন, একজন মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। একজন মুমিনের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ সম্পর্কে ইরশাদ করেন, আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আসসালাতু ইমাদুদ্দিন, অর্থাৎ নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। মান আকামাহা, যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো সে ব্যক্তি তার ধর্মকে ঠিক রাখলো। ওয়া মান হাদামাহা, আর যে ব্যক্তি নামাজকে বিনষ্ট করে ফেললো, ফাকাদ হাদামাদ্দিন, সে তার ধর্মকেই বিনষ্ট করে ফেললো। কত বড় কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। যার নামাজ ঠিক
তার ধর্ম ঠিক, আর যার নামাজ ঠিক নাই তার ধর্ম ঠিক নাই। আর যার ধর্ম ঠিক নাই সে কিভাবে দাবি করতে পারে আমি একজন মুসলমান বা আমি একজন ইমানদার? অতএব মুসলমান দাবি করার জন্য, ইমানদার দাবি করার জন্য নামাজের গুরুত্ব অপরিসীম। নামাজ আদায় করতে হবে, নামাজের গুরুত্ব অপরিসীম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের উপর সর্বপ্রথম এই নামাজকে ফরজ করে দিয়েছেন। এই নামাজের মাধ্যমে বান্দা ও তার প্রভুর উভয়ের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। আল্লাহর প্রিয় বান্দা হয় এই নামাজের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, উসজুদ ওয়াক্তারিব, অর্থাৎ তোমরা সিজদা করো এবং নিকটবর্তী হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, অর্থাৎ বান্দা সিজদারত অবস্থায় তার প্রভুর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। এখন বান্দা সিজদারত অবস্থায় প্রভুর সবচেয়ে বেশি নিকটবর্তী, এটা কিভাবে? শুধু সিজদা করলেই না, এখানে সিজদার দ্বারা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যার নামাজ যত বেশি সে প্রভুর তত বেশি নিকটবর্তী, সে তার প্রভুর বেশি প্রিয়, বেশি কাছের। অতএব আল্লাহ তাআলা প্রিয় বান্দা হওয়ার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার জন্য এই নামাজের গুরুত্ব অপরিসীম। মুহতারাম হাজিরিন, এই নামাজ কত গুরুত্বপূর্ণ দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল আহকাম, হুকুম, আহকাম, বিধিবিধান হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। এই নামাজের ক্ষেত্রে তিনি এমনটি করেননি, বরং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে ডেকে নিয়ে বিশেষ মেহমান বানিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার উম্মতদেরকে এই নামাজ হাদিয়া উপঢৌকন হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো সমস্ত মাখলুকের খালেক, তাই না? তো সৃষ্ট জীবের নামাজ কেমন, আমরা এই বিষয়ে একটু আলোচনা করি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এই নামাজটা এত প্রিয় একটি আমল যে তিনি সমস্ত মাখলুকের উপর কোনো না কোনো ভাবে তিনি মানে তার ইবাদতকে ফরজ করে দিয়েছেন। দেখেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে প্রত্যেক সৃষ্টি নামাজ তার সৃষ্টির অবস্থার অনুকূলেই রাখা হয়েছে। যেমন কারো নামাজে শুধু কিয়াম রয়েছে, রুকু নাই, সিজদা নাই, আবার কারো নামাজে শুধু রুকু রয়েছে, সিজদাও নাই, কিয়ামও নাই। এমনি ভাবে এক একজনের এক এক হালাতে নামাজ এক একজনের এক এক অবস্থায় সৃষ্টি করেছেন। ওই অবস্থার অনুকূলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতকে ফরজ করে দিয়েছেন। অর্থাৎ গাছ কিয়ামরত অবস্থায় রয়েছে, কিয়ামরত অবস্থায় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছে, না আছে তাদের রুকু, না আছে সিজদা। তেমনি ভাবে রুকু অবস্থায় চতুষ্পদ জন্তু এবং গৃহপালিত পশু আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠে মশগুল, তারা ওই রুকু অবস্থায় আল্লাহ পাকের ইবাদত করে যাচ্ছে। এরপরে সিজদা অবস্থায় এই যে সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ, এইগুলা সিজদা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে যাইতেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে কি, যে এরা একাধারে এই যে যাদের আলোচনা এখানে হইলো, গাছপালা, গৃহপালিত পশু, চতুষ্পদ জন্তু, সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ, এরা যে ইবাদত করতেছে, এই ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিবেন না। পক্ষান্তরে এই উম্মতে মুহাম্মাদের উপরে যে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, এই নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত এবং তার অফুরন্ত নিয়ামত সমূহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যুগে যুগে সকল নবী রাসূলগণই এই নামাজের অনুসরণ করেছেন, নামাজ আদায় করেছেন এবং তার পরিবারদেরকে নামাজ আদায়ের জন্য তাগিদ দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলেই নিজেরা নামাজের অনুসরণ করেছেন, নিজেরা নামাজের অনুসারী হয়েছেন এবং তার পরিবারদেরকে নামাজের
অনুসরণ করার জন্য তাগিদ দিয়েছেন। তারা মানে আম্বিয়া আলাইহিস সালাম তাদের দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ হাসিল করে নিতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এই নামাজের মাধ্যমে। হাদিস শরীফে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মুসিবত বা বিপদে পড়ে যেতেন অথবা কোনো কিছুর হাজত হইতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে নামাজের মাধ্যমে সেই চাওয়াটা তিনি হাসিল করে নিতেন। মোহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, এজন্য এই নামাজ আমাদেরকে আদায় করতে হবে। নামাজের গুরুত্ব অপরিসীম। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরশে আজিমে ডেকে নিয়ে এই নামাজ নিজে হাদিয়া উপঢৌকন হিসেবে দান করেছেন। তিনি চাইলে হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছেই পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি এমনটি করেন নাই, কারণ নামাজের গুরুত্ব অপরিসীম। তো আমরা যেন সঠিকভাবে সহিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মহান হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। এবং যে কথাগুলো আমরা এখানে শ্রবণ করেছি এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলী الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر المنعوت بشرح الصدر ورفع الذكر وصلى الله عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق وبعد الأنبياء أما بعد فيا أيها الناس وحدوا الله فإن التوحيد رأس الطاعة واتقوا الله فإن التقوى ملاك الحسنات وعليكم بالسنة فإن السنة تهدي إلى الإطاعة ومن أطاع الله ورسوله فقد رشد واهتدى وإياكم والبدعة فإن البدعة تهدي إلى المعصية ومن يعص الله ورسوله فقد ضل وغوى وعليكم بالصدق فإن الصدق ينجي والكذب يهلك وعليكم بالإحسان فإن الله يحب المحسنين ولا تقنطوا من رحمة الله فإنه أرحم الراحمين ولا تحبوا الدنيا فتكونوا من الخاسرين ألا وإن نفسا لن تموت حتى تستكمل رزقها فاتقوا الله وأجملوا في الطلب وتوكلوا عليه فإن الله يحب المتوكلين وادعوه فإن ربكم مجيب الداعين واستغفروه يمددكم بأموال وبنين أعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله يستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته قال النبي صلى الله عليه وعلى آله وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ذل الله من أهان سلطان الله في الأرض أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون الحمد لله আমরা এই প্রশিক্ষণ জুমার নামাজের প্রশিক্ষণ যে আমরা চালু করেছি এর যথেষ্ট পরিমাণ ফায়দা আমরা পাচ্ছি আমাদের ছেলেরা একসময় শুধু কিছু ভাষণ জানতো এখন ভাষণ না সুন্দর সুরে সুমিষ্ট কণ্ঠে সুন্দর সাবলীল ভাষায় সুর দিয়ে আলোচনা করতে পারে আলহামদুলিল্লাহ এটা একটা প্রশংসনীয় ব্যাপার গত জুমায় আমাদের এই প্রশিক্ষণমূলক জুমার নামাজের ভিডিও আমরা ইউটিউবে বা ফেসবুকে ছাড়ছিলাম এখন এটা আপনাদের কেমন লেগেছে আপনারা এই মতামতগুলো পেশ করবেন এবং এ ধরনের অনুষ্ঠান চালিয়ে যাওয়া নির্ভর করবে আপনাদের মতামতের উপর ভিত্তি করে আপনারা যদি মনে করেন যে না এ জাতীয় প্রশিক্ষণ হওয়ার দরকার এটা ছাত্রদের জন্য কল্যাণকর এটা ফারিগিন ওলামা ইকরামের জন্য কল্যাণকর এদের জন্য এটা দরকার তাহলে আমরা এই প্রশিক্ষণমূলক জুমার নামাজ চালিয়ে যাব এভাবে যদি আমরা বছরের শেষ পর্যন্ত চালিয়ে যাইতে পারি আশা করি আমাদের একজন ছেলে সেখান থেকে শুধুই মুক্তি হয়ে বের হবে না একজন বক্তা হিসাবেও বের হবে সমাজে যা বিভিন্ন স্থানে বুক ফিলে ওয়াজ করবে এবং বিভিন্নভাবে মানুষের সামনে কথা বলবে আশা করি এমন একজন ভালো মানের বক্তা আমরা উপহার দিতে পারবো এজন্য এর নির্ভর করবে আপনাদের মতামতের উপরে আপনারা যদি মনে করেন যে এই প্রশিক্ষণটা চালু থাকুক এই প্রশিক্ষণ ভালো হইতেছে তাহলে আপনারা যদি সাহায্য করেন তাহলে আমরা ইনশাআল্লাহ এই প্রশিক্ষণ চালিয়ে যাব আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন